বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা আচারের রেসিপি করব। আচার বা আমের চাটনি যাই বলেন, চাটনি জাতীয়ই কিন্তু আচার এটা। এখানে একটা ফ্রাই প্যান চুলায় দিয়েছি, কিছুটা আমি একটা মশলা করে নিব আচারের জন্য। এই যে এখানে আমি দিয়ে দিলাম 5টা শুকনা মরিচ, ভেজে নেব সবগুলো। ধনিয়া এখানে আস্ত ধনিয়া আছে 1 চামচ, এই যে জিরাটা আছে 1 চামচ, সরিষাটাও 1 চামচ, আর হচ্ছে পাঁচফোড়নটা এটা এখানে 1 চামচ, আর এখানে হচ্ছে মৌরিটাও 1 চামচ। এটা হালকা আঁচে ভেজে নেবেন। যখন দেখবেন যেটা ফুটতেছে বুঝতে পারবেন তখন ভাজাটা হয়ে গেছে, একটা ফ্লেভারও আসে সুন্দর। এই মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। পুড়ে ফেলা যাবে না, কারণ তিতা লাগে পুড়লে পরে। যাই হোক, এটা হয়ে গেছে, যে নামিয়ে নিব। এখানে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি, 200 গ্রামের মতন হবে। আর এই যে এখানে প্রায় 800-900 গ্রাম আম হবে। এই আমগুলো এইভাবে আমি কেটে নিয়েছি, আটিটা ফেলে দিয়ে। সবাই পারেন আমটা ফার্স্টে ধুবেন, ধুয়ে তারপরে ছিলে তারপরে এইভাবে কেটে নেবেন। আমটাকে আমি সিদ্ধ করে নিব। আর যে আঠির উপর থেকে যে পাতলা পাতলা অংশ থাকে সেগুলো মানে নিয়ে নিয়েছি, আঠিটা নেই নাই। এটা একটু চাটনি জাতীয়, তো এই জন্য আঠিটা লাগবে না। আর এটা আছে টক মিষ্টি আছে, সেটা আবার আঠি লাগে। এখানে 1/4 চামচ মরিচের গুঁড়া আছে, 1/4 চামচ হলুদের গুঁড়া আছে, সেটা দিয়ে দিচ্ছি। কালারটা একটু ভালো আসবে। আম খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। পানিটা প্রায় শুকিয়ে গেছে, একটু একটু পানি আছে। আর আপনারা এই আমটা এইভাবে একটু গালিয়ে নেবেন, এমন করে গলে যায়। আম গলতে বেশি সময় লাগে না। আর সিদ্ধ দেওয়ার সময় লবণ দেওয়ার কোনো প্রয়োজন নাই, লবণ না দিলে ভালো, তাড়াতাড়ি আরও গলে। আমরা টক ঝাল মিষ্টি যে আচারটা করি আঠি সহকারে, সেই আচারটা কিন্তু অনেক ভালো লাগে। আর আমার মা কিন্তু অনেক রকম আচার বানাইতে পারতেন। পুড়ে যাতে না যায়, নিচে যাতে ধরে না যায়, তাহলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে। কারণ আচারের টেস্ট অন্যরকম, অনেক ভালো লাগে আচার বা চাটনি খেতে। যাই হোক, এটা প্রায় হয়ে গেছে, আমি এটা এখন নামিয়ে নিব। আর অন্য প্রসেসগুলো করব, কী করতে হয়। ওই প্যানটাতে আমি আধা কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ গুড় নিয়ে নিয়েছি, এটা হচ্ছে আখের গুড়। আখের গুড়টাই দেওয়া লাগে, খেজুরের গুড়ের আচার কখনো ভালো হয় না, না হলে চিনি দিয়ে করবেন। এখানে 1 কাপ গুড় দিয়ে দিলাম। তেলের সাথে গুড়টাকে একটু ভালো করে মিশিয়ে নিলাম। যেমন অবস্থা হয়েছে। আর যে আমগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। লবণ কিন্তু একটুকু দিই নাই, লবণ দিয়ে দিচ্ছি 1 চামচের মতন, লাগলে পরে দিব। কেউ যদি গুড় না পছন্দ করেন তাহলে অবশ্যই চিনি দিয়ে এটা করতে পারেন। চিনি দিয়ে করলেও ভালো হয়, তবে লাল চিনিটা দিয়ে করলে বেশি ভালো হয়। চাটনিটা বেশ ঘন হয়ে আসছে। আর এখন এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলোই মশলা দিয়ে দিলাম। মশলাটার জন্য চাটনিটা কিন্তু টেস্ট হবে। এখানে আমি 1/4 চামচের মতন দিয়ে দিচ্ছি বিট লবণ। অনবরত কিন্তু নাড়তে হবে, না নাড়লে নিচে লেগে যেতে পারে। অবশ্যই সারাক্ষণ নাড়তে হবে, যতক্ষণ মানে এটা না হয় ততক্ষণ কিন্তু নাড়তে হয়।
চাটনি বা আচারটা আমার হয়ে গেল, কোনো পানি থাকবে না একদম। দেখেন এই যখন আপনি যে কোনো চামচ দিয়ে বা নাড়ুনি যা কিছু দিয়ে উঠাবেন, যখন পড়বে খুব আস্তে পড়বে, মানে দ্রুত পড়বে না। এই দেখেন একদম আস্তে আস্তে পড়বে, তার মানে কি কোনো পানি নাই, একদম আঠালো হয়েছে, এটা হয়ে গেছে। আর যদি আপনি এইভাবে উঠান খুব তাড়াতাড়ি পড়ে যায়, তাহলে বুঝবেন যে হয় নাই আপনারটা পানি আছে। যাই হোক, এইভাবে যদি আপনারা বেশ কয়েক মাসে রেখে খেতে পারবেন, ফ্রিজেও রেখে খেতে পারবেন। এটা এখন আমের সিজন, বাসে অবশ্যই ট্রাই করতে পারেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।